Krakshalo Tripura Natural Gas Company Limited Tangnokni Managing Director Rumbuskango Girau Khlaye Borokni Manthaino Tuye Shanla Muktisaka Tripura Natural Gas Mosdur Songoni Adongrok বিগত 17 তারিখে আমরা একটা আন্দোলনে যাওয়ার কথা ছিল তো ম্যানেজমেন্ট তদ্রুপ আপনাদের মাধ্যমে দেখেছেন যে আমরা গত 14 তারিখে একটা ডেপুটেশনে মিলিত হই টিএনজিসিএল ম্যানেজমেন্টের সঙ্গে তো তারা আমরা কাছে একটা সময় চেয়ে নেয় এবং একটা মানে পজিটিভ বার্তা দেয় যে দাবিগুলো আমরা রেখেছি সেগুলো পূরণ করা হবে তো তদ্রুপ আমরা সময়সীমা দিয়েছি তো সময়সীমা অনুযায়ী আজকে 25 ফেব্রুয়ারি 2025 তো আমরা এসছি সকাল 11টা নাগাদ আমাদের মিটিং ছিল আমরা এসে বসলাম এমনি স্যারের কথাবার্তা শুরু করতে বাস খানিকটা পরে উনি আমাদের সবাই রাগারাগি করে কথা বলে কিছু না বলে হুট করে চলে গেছে আমাদের চেয়ার টেবিল ছেড়ে চলে গেছে আমরা বলতে পারছি না তো ভাবলাম যে উনি আছে হয়তো বা অফিসে আছে কোনো একটা কাজে হয়তো গেছে পরে জানতে পারলাম যে উনি অফিসে নেই উনি চলে গেছে কোথাও তারপর ঠিক মানে ছক বেঁধে ওরা একে একে 4 জন ম্যানেজমেন্টের লোক ছিল প্রত্যেকে একে একে চলে কাজের অজুহাত দিকে চলে গেছে আমাদের অফিসিয়াল একটা বৈঠক ছিল সেই শর্তে ওরা আমাদেরকে খালি রুমের মধ্যে রেখে কনফারেন্স রুমের মধ্যে রেখে আমাদেরকে চলে গেছে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে টাইম সহকারে যদি আপনার সিসি ফুটেজ আছে চেক করতে পারবেন প্রমাণের জন্য সবচেয়ে অবাক লাগে বিষয় যে একটা সুন্দর পরিকাঠামো আসার জন্য আমরা একটা সাংগঠনিক বৈঠক সাংগঠনিকভাবে এসেছি এখানে কিন্তু তারা আমাদেরকে অপমান করে এবং সেইভাবে হেনস্থা করে যে কথাটা তো না বলে এইভাবে চলে গেছে এখানে Koktumani Bisingte Shawiman Kha Laithana Kisas Salsega Tripura Natural Gas Mosdur Songoni Adongrok Borongni Shanmunoti Deputation Romani Phiaba Managing Director Rok by Kok Shamani Zorawa Lasimu Romani Koktuma Bokase Faika Apati Munodogino Managing Director Rumbuskango Gerau Khlaika Tripura Natural Gas Mosdur Songoni Adongrok নমস্কার আমি প্রলয় পাত্র এমডি টিএনজিসিএল আমার ডান দিকে আছেন শ্রী এসসি রেয়াং ডাইরেক্টর কমার্শিয়াল টিএনজিসিএল আমার বাঁ দিকে আছেন সুব্রত দেবমা সিএফও টিএনজিসিএল আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে একটা বিক্ষোভ হচ্ছে তো কারণটা জানার জন্য আমি একটু বিস্তারিতভাবে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় এটা হচ্ছে যে এটার কারণ হচ্ছে আমরা একটা নতুন কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড করতে চলেছি তার পে স্ট্রাকচার কী হবে সেই বিষয়ে তো এখনও পর্যন্ত যা হয়ে এসছে যে পে স্ট্রাকচার কী হবে তার কোনো প্রথমাফিক নিয়মকানুন ছিল না এরকমই টেন্ডার হওয়ার সময় কিছু আসছেন বিক্ষোভ হতো টিএনজিসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা হতো তারপরে একটা নেগোসিয়েশন এইরকম হয়ে তারপরে পে স্ট্রাকচার ঠিক হতো প্রতি বছরই তাই হয়ে এসছে তো আমি যখন গতবার টিএনজিসিএল এমডির চার্জ নিই আমি বলেছি যে একটা ট্রান্সপারেন্ট সিস্টেম ইন্ট্রোডিউস করতে হবে কারণ আমি তো অনেক জায়গায় কাজ করে এসেছি আমার 30 বছর হয়ে গেল এরকম সিস্টেম কোথাও নেই যেখানে কন্ট্রাক্টর বা এমপ্লয়িজ এজেন্সির সাথে বসে পে স্ট্রাকচার ঠিক করা হয় একটা ট্রান্সপারেন্ট সিস্টেম থাকে সেই জন্য আমি কী করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিমাম ওয়েজেস এটা কে নির্ধারণ করে সেন্ট্রাল গভর্নমেন্ট তারা মিনিমাম ওয়েজ নির্ধারণ করে এবং সেই নির্ধারণ করার জন্য প্রত্যেক যে আমাদের এমপ্লয়িজ আছেন তাদের 4টে ক্যাটাগরিতে রাখতে হয় হাই স্কিল্ড স্কিল্ড সেমি স্কিল্ড আনস্কিল্ড সেটা করার জন্য কি ক্রাইটেরিয়া এডুকেশন কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অ্যান্ড কম্পিটেন্সি Raja Khoragulini Simi Pranabni Koktum Chini Khorang